তো আমি নিজেকে ভাগ্যবান মনে করছি, আপনারা আমাকে সুযোগ দিয়েছেন ঠাকুরের কথা বলার জন্য। এজন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আজকের যে বিশেষ দিন, লিঙ্কে উল্লেখ ছিল বনভোজন উৎসব। ঠাকুরের জীবনের শেষ প্রান্তে ঠাকুর মানিকপুরে, দেওঘরের মানিকপুরে বনভোজন উৎসবের আয়োজন করেছিলেন। তো আমারও সৌভাগ্য হয়েছিল 1990 কি 91 সালে পরম পূজ্য বাদশী বর্দা তখন ছিলেন তার জীবদ্দশায়। তো আমি সেখানে অ্যাটেন্ড করেছিলাম। যে বিশাল আয়োজন, সে কি আনন্দ, সে কি খাবার দাবারের ব্যবস্থা, এখনো আমার স্মৃতিতে সেটা স্মৃতির পাতায় বেশি ওঠে। সেদিনের যে পরম পূজ্যবাদ সে বর্দা একটা হুইল চেয়ারে করে সেই বনভোজন উৎসবের মণ্ডপে তিনি আসছিলেন, এখনো আমার স্মৃতিতে সেটা অম্লান হয়ে রয়ে গেছে। তার দেখেন, মানুষের জীবনে আনন্দেরও দরকার আছে। আনন্দ ছাড়া কোনো জীবন চলে না। আনন্দ থাকলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আনন্দ থাকতেই হবে। সব মানুষের আনন্দ চায়। সে আনন্দ, নির্মল আনন্দ ঠাকুর এবার আমাদের ব্যবস্থা করে দিয়ে গেছেন। এবং আজকের যে ডিপি ওয়ার্কে উদ্বুদ্ধ করা, আজকের যে লিঙ্কে লেখা ছিল ডিপি ওয়ার্কে দাদাদের উদ্বুদ্ধ করা। ঠাকুরকে জিজ্ঞেস করেছিল, ঠাকুর তোমার যারা নাম পেয়েছে, যারা দীক্ষে পেয়েছে, তাদের তো যাজন করার দরকার নেই, তারা তো তোমার কথা জানেই। তো ঠাকুর বললেন, যারা দীক্ষা নিয়েছে তাদের মধ্যে বেচাল চলনের অভাব নেই। তার মানে আমরা দীক্ষা নিয়েও কিন্তু আমাদের মধ্যে বেচাল চলন আছে, এবং পরস্পরের সাথে আলোচনা করলে সেই ভুল ত্রুটিগুলো আমরা শুধরে নিতে পারি। যারা ঋত্বিক দাদারা আছেন বা যারা সবসময় ঠাকুরের বিধিবিধান মেনে চলেন, নাম ধ্যান করেন, তাদের যদি আমরা অনুসরণ করি, তারা যদি আলোচনা করে অন্য দাদাদের সাথে, তাহলে আমাদের অনেক অজানা জিনিস আমরা জানতে পারি। এবং পরম দয়াল সেই ব্যবস্থাই করে দিয়েছেন। এবার যাজনের কথা বলছেন, তো আমি 2-1 বার গিয়েছিলাম যে ডিপো ওয়ার্কের যাজনে। তো একটা মেয়ে বলছে যে আমি তো প্রত্যেকদিন ইষ্টিবৃতি করি, তো কিভাবে ইষ্টিবৃতি করেন? তো জিজ্ঞেস করলাম। বলে যে আমি একটা 50 টাকার নোট ঠাকুরের সামনে রেখে দেই, আর ঠাকুরকে বলি তুমি এখান থেকে আজকে 1 টাকা নিয়ে যাও, কালকে 2 টাকা নিয়ে যাও। তো অভিনব পদ্ধতি দেখুন। তো ঠাকুর কিন্তু সেটা বলেননি। তাহলে আমাদের যে বেসাল চরণের অভাব, সেটা ঠাকুর জানতেন। দীক্ষা নিলেই যে সৎসঙ্গী হওয়া যায় তা কিন্তু না। আমাদের মধ্যে বেচাল চরণ আছে, এই জন্য ডিপি ওয়ার্কের কথা এবার পরম পূজ্য বাদশী অবিন্দ আচার্যদেব আমাদের নির্দেশনা দিচ্ছেন। দেখুন ঠাকুর, আমি যে একজন চিকিৎসক বলতে নিজেকে লজ্জা লাগে, এই কারণে ঠাকুর কিন্তু বড় চিকিৎসক ছিলেন। আমরা যখন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হই, তখন কিন্তু আমরা বড় ডাক্তারের খুঁজে নেমে পড়ি। সবচেয়ে বড় ডাক্তার, এই রোগের সবচেয়ে বড় ডাক্তারকে, হার্টের সবচেয়ে বড় ডাক্তারকে, দেবী সেটির নাম আমরা সবাই জানি। দেবী সেটির কাছে আমরা গিয়ে উপস্থিত হই, ওনার পরামর্শ নিই, চিকিৎসা নিই। এখন আমাদেরও জীবনের যে বড় চিকিৎসক হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর। তো দেবী সেটি যখন চিকিৎসা দেন, তখন ওষুধ লিখে দেন। যেমন আমি ডায়াবেটিসের চিকিৎসা করি, আমি ওষুধ লিখে দিই। ওষুধ লিখে দেওয়ার পরে সেই ওষুধ যদি সেবন না করে, সঠিক নিয়ম যদি মেনে না চলে, যে সেই রোগ ভালো হবে না। ঠাকুর এরকম 5টা ওষুধ আমাদের এবার দিয়ে গেলেন আমাদের বাঁচার জন্য। সে 5টা ওষুধ আপনারা সবাই জানেন, যোজন যাজন ইষ্টবিধি সুস্থের সদাচার। এই 5টা ওষুধ যদি আমরা সঠিকভাবে সেবন না করি, আমাদের রোগ কিন্তু ভালো হবে না। কেউ দেখা যায় 5টার মধ্যে একটা হয়তো 2টো মেনে চলে, তাহলে তার রোগ পুরা নিরাময় হবে না, মানে জীবন সুন্দর হবে না, সফল হবে না। এই জন্য ঠাকুর প্রথম ওষুধটা কি বললেন? যোজন। যোজন করতে হবে। কিভাবে যোজন করতে হবে? উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথার্থ বিষ্ণু নির্দেশ মুক্ত করে। তাহলে উষায় নিশায় মন্ত্র সাধন করতে হবে, প্রার্থনা করতে হবে সঠিক সময়, ইষ্টভীতি করতে হবে সঠিক সময়। তাহলে কিন্তু আমার জীবনের রোগ ভালো হবে। নাহলে কিন্তু আমি যদি 8টার সময় উঠে নাম ধ্যান করে প্রার্থনা করি, 10টার সময় যদি ইষ্টভীতি করি, তাহলে কিন্তু হবে না। উষায় নিশায় মন্ত্র সাধন করতে হবে। যে ঔষধের প্রয়োগ যদি সঠিকভাবে না হয়, তাহলে সেই ওষুধের ফল হবে না। এই জন্য
ঠাকুরের নির্দেশনা আছে ওষুধ কিভাবে সেবন করতে হবে, মানে যোজন কিভাবে করতে হবে। তারপরে যাজন, এই যে যাজন ডিপ ওয়ার্ক একটা কিন্তু উৎকৃষ্ট যাজন। যাজন করতে হবে কেন? যাজন করতে হবে আমি আমার নিজেকে বাঁচানোর জন্য। আরেকজনের মঙ্গল তো আছেই, সাথে আমারও মঙ্গল হবে। আমার পাশের বাড়িতে যদি একটা মাতাল ছেলে থাকে, তাহলে সে মাতাল ছেলে আমার পরিবারে ডিস্টার্ব করবে, আমাকে ঘুমাতে দেবে না। রাত্রে একটু দুটো উঠে সে ফটকা ফাটাবে, তাহলে আমি ঘুমাতে পারবো না। যদি তাকে যদি আমি ঠিক করতে না পারি, তাহলে কিন্তু আমার ভালো থাকা হবে না। ঠাকুর বলছিলেন, পড়শিরা তোর নিপাত যাবে, তুই বেশি সুখ খাবি বুঝি, যা ছুটে যে ওদের বাঁচা, ওরাই যে তোর বাঁচার পুঁজি। তো পড়শির কথা বলছেন, পড়শিকে বাঁচানো। পড়শি শুধু মানুষ নয়, পশু শুধু জীবজন্তু নয়, পশু পাখি গাছপালা সবই কিন্তু আমাদের প্রতিবেশী, সবই আমাদের পরিবেশের অঙ্গ। তাহলে এবার দেখুন, পরম পূজ্যপাদ হচ্ছে আচার্যদেব, পরম পূজ্যপাদ রবীন্দ্রনাথ যে 26তম জন্মদিবসে বৌরানিমা এবং আচার্যদেব বললেন যে সবাইকে বৃক্ষরোপণ করার জন্য। তো বৃক্ষরোপণ করা এবং সেটা স্থানীয়ভাবে হয় এমন বৃক্ষ, এবং সেটা 1 বছর পর্যন্ত পরিচর্যা করতে বললেন। তাহলে তিনি কেন বললেন? তিনি তো অন্য কিছু বলতে পারতেন। তিনি চেয়েছেন পূজ্যপাদ অবিন্দ দাদার 26তম জন্মদিবস উপহার হিসেবে আমাদের কাছ থেকে চেয়েছেন। কেন চেয়েছেন? পৃথিবীকে বাঁচানোর জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য। এখন দেখবেন শীতের সময় প্রচন্ড শীত, হাড় কাঁপানো শীত, দিন দিন যেন বেড়েই চলছে। গরমের সময় প্রচন্ড গরম, দিন দিন বেড়েই চলছে। এই যে আবহাওয়াটা বৈরী আচরণ করছে, কেন করছে? আমরা কিন্তু গাছপালা কেটে সাবার করে দিয়েছি। আমরা হাই রাইজ বিল্ডিং করেছি, বড় বড় বিল্ডিং করেছি, মাল্টি স্ট্রিট বিল্ডিং করেছি, আমরা শপিং মল করেছি, যে পুকুর নদী নালা খাল বিল সব ভরাট করে দিয়ে আমরা প্রকৃতিকে বাধাগ্রস্ত করেছি। কিন্তু প্রকৃতি যখন বাধাগ্রস্ত হয়, প্রকৃতির একটা প্রতিশোধ আছে। পরম পূজ্যপাদ বর্দা বলছিলেন, মানুষ মানুষকে ক্ষমা করে, প্রকৃতি কিন্তু কাউকে ক্ষমা করে না। প্রকৃতি কাউকে ছেড়ে কথা বলে না। আজকে দেখবেন কোথাও অতিবৃষ্টি, কোথাও অনাবৃষ্টি, কোথাও ঝড় তুফান টর্নেডো, কোথাও ভূমিকম্প, জনজীবন বিপর্যস্ত এই প্রকৃতির কারণে। তাহলে প্রকৃতিকে আমরা কিন্তু স্বাভাবিক হতে দেইনি, প্রকৃতি যাতে বেড়ে উঠতে না পারে সেই ব্যবস্থায় আমরা করেছি। আপনারা জানেন বৃক্ষ কিন্তু আমাদেরকে অক্সিজেন দেয়, এবং আমাদের কার্বন ডাইঅক্সাইড বিষাক্ত গ্যাসগুলো আমরা যে শ্বাস প্রশ্বাসের সাথে সারি, সেটা গাছপালা বৃক্ষরাজি কিন্তু এটা গ্রহণ করে। তাহলে অক্সিজেনের সেই যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, তাহলে কি হচ্ছে? এই যে শিল্প কারখানার কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড গুলো কি হচ্ছে, সে পৃথিবীর যে ওজোন লেয়ার আছে, একটা ওজোন লেয়ার, এই ওজোন লেয়ার কিন্তু সূর্যের যে আল্ট্রাভায়োলেট রে আছে, সেই আল্ট্রাভায়োলেট রেটা কিন্তু সে ওজোন লেয়ার অ্যাবজর্ব করে, শোষণ করে নেয়, সেটা আর পৃথিবীতে আসতে পারে না। কিন্তু আমরা যে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড যে বিভিন্ন ধরনের গ্যাসগুলো পরিবেশ আমরা ছেড়ে দিচ্ছি, শিল্প কারখানা করছি আমরা আমাদের নিজেদের লাভের জন্য, পরিবেশ বান্ধব না করে আমরা সেই বিষাক্ত ধোঁয়াগুলো বায়ুমণ্ডলে ছড়িয়ে দিচ্ছি। তাহলে সে আল্ট্রাভায়োলেট রেগুলো পৃথিবীতে আসছে সূর্যের, সে আল্ট্রাভায়োলেট কি করছে? আমাদের উত্তপ্ত করছে পৃথিবী। পৃথিবী উত্তপ্ত করলে মেরুর বরফ গলছে, সেই মেরুর বরফ গলার কারণে নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হচ্ছে, অতি সামান্য বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এবং ছোট ছোট শহরগুলো যেগুলো সাগর তীরবর্তী শহর, এগুলো কোনো এক সময় হয়তো ডুবে যাবে জলের নিচে, সেদিন আর বেশি দূরে নয়। বিজ্ঞানীরা বলছেন এইভাবে যদি আমরা গাছপালা সাবার করি, প্রকৃতিকে যদি আমরা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে না আনি, তাহলে 500 বছর পরে পৃথিবীতে প্রাণের কোনো অস্তিত্ব থাকবে না, কিছু কীট পতঙ্গ বেঁচে থাকবে শুধু। এই জন্য পরম দয়াল নিজেও কিন্তু ওনার জীবদ্দশায় প্রকৃতিকে রক্ষা করেছেন। সে পাবনা শহরে হিমায়তপুরে ঝড়ে একটা ডাল ভেঙে পড়েছিল গাছ থেকে। তো পরম দয়াল বললেন সেই ডালটা যেখান থেকে ভেঙে পড়েছিল ওখানে আবার লাগিয়ে দিতে। তখন উপস্থিত সবাই ভাবলো, এটাও কি সম্ভব? ডাল ভেঙে গেল, এটা কিভাবে সম্ভব? ঠাকুরের কি মাথা ঠিক আছে? পরে ঠাকুর নাচর বান্দা, ঠাকুর বললেন এইভাবে এইভাবে করতে হবে।
যেভাবে হাড় ভেঙে গেলে মানুষের প্লাস্টার করতে হয়, যে হাড় ভাঙা প্লাস্টারের মতো সেই ভাঙা ডালটি গাছের সাথে আবার জড়িয়ে দেওয়া হলো। তখন দেখা গেল কিছুদিন পরে সেখান থেকে নতুন করে ডালপালা গজালো। তাহলে এই হলো পরম দয়াল। ঠাকুর নিজে করিয়ে দিয়ে দেখেছেন। এটা আচার্য পরম্পরার মাধ্যমে আমরা আজও দেখতে পাচ্ছি। তিনি বৃক্ষরোপণের কথা বলছেন, এর চেয়ে উৎকৃষ্ট যাজন আর কি? ওই যে ইষ্ট নির্দেশ আমাদের মানতে হবে। ইষ্ট নির্দেশ মানলেই তাহলে আমাদের ঠাকুরকে মানা হয়, তাহলে আমাদের বাঁচার অস্তিত্ব আমরা খুঁজে পাবো, নাহলে আমরা শেষ হয়ে যাব। লিটল উৎকৃষ্ট যাজন আছে যে দেবে ইষ্টবৃত্তি, ইষ্টবৃত্তি আমাদের করতেই হবে। ইষ্ট যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, উনি আমাদের বাঁচিয়ে রেখেছেন দয়া করে, তাহলে তাকে আর দেওয়ার কি আছে? গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই। এবং ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে আমাকে না দিয়ে খায় সেই চোর। আপনি চিন্তা করতে পারেন, এই যে আমাদের যখন অক্সিজেনের অভাব হয়, যখন আইসিইউতে আমাদের যাওয়া লাগে, প্রতি ঘন্টা হিসেবে অক্সিজেনের দাম কত পড়ে? অক্সিজেন আমরা চোখে দেখতে পাই না, কিন্তু অক্সিজেনের মূল্য আমরা তখনই বুঝি যখন আমাদের আইসিইউতে যেতে হয়। কত টাকার অক্সিজেন আমরা প্রকৃতি থেকে পাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি কত অক্সিজেন আমাদের দিয়েছেন। তাহলে সেই অক্সিজেনের অভাবে আমরা মারা যাচ্ছি, আর আমাদের ইষ্টভীতি করতে আমাদের খুব কষ্ট হয়। হ্যাঁ, অনেকেরই মন খারাপ, ইষ্টভীতি কেন দেবো ঠাকুরকে? ঠাকুরকে পয়সা দেবো কেন? ঠাকুরের কিসের অভাব আছে? ঠাকুরের কি কোনো অভাব আছে? কোনো অভাব নাই। আমাদের বাঁচানোর জন্য, ভালোবাসা যাতে বাড়ে আরো ঠাকুরের প্রতি, ইষ্টের প্রতি, যদি ইষ্টের প্রতি অ্যাটাচমেন্ট যাতে বাড়ে, সেই জন্য ঠাকুর এটা আমাদের চেয়েছেন। তার কোনো অভাব নাই, তার এটা কোনো পয়সা তার কোনো কাজে লাগে না। এই জন্য আমাদের ইষ্টভীতি কথা, সে নিকুম্বিলা যজ্ঞের চেয়েও ইষ্টভীতির পাওয়ার অনেক বেশি। এটা করতেই হবে, 30 দিনের দিন পাঠাতে হবে, এবং যাদের সামর্থ্য আছে তারা সামর্থ্য অনুযায়ী বাড়াতেই হবে। আজকাল 1 টাকা 2 টাকা দিয়ে কিছুই পাওয়া যায় না। একটা আপেল কিনতে গেলে 5-7 টাকা 10 টাকা লাগে, অথচ আমরা ঠাকুরের সাথে প্রতারণা করি। 1 টাকা 25 পয়সা যে পয়সা ছড়ানো সেটা দিয়ে ইষ্টভীতি করি। সামর্থ্য অনুযায়ী আমাদের বাড়িয়ে নিতে হবে, তাহলে আমাদের সামর্থ্য বাড়বে। আর সদাচার, যে 5টা ওষুধের মধ্যে যজন যাজন ইষ্টবিধি স্বস্তিয়ন সদাচার, যে সদাচারের কথা বলে যদি বলি আমি, ঠাকুর বলে সদাচারে বাঁচে বারে লক্ষ্মী বাদা তার ঘরে। সদাচার না পালন করলে আমরা বাঁচতে পারবো না। আপনি দেখুন, রাস্তার ধারে যে হোটেল আছে বা চায়ের স্টল আছে, সেখানে যদি আমরা চা খাই, আমরা কিন্তু অনেক সময় যে চা আমাদের তৈরি করে দিচ্ছে দাদাটি, সেই দাদাটি পায়খানা প্রস্রাব করে হাত ধুইছে কিনা আমরা দেখি নাই। যে কাপের মধ্যে চাটা দিচ্ছে সেটা দোয়া আছে কিনা আমরা দেখি নাই। তাহলে কি হচ্ছে? যে তার যে চাটা তৈরি করে দিচ্ছেন, হাত মুখ না ধুয়ে অনেক সময় আঙ্গুল মুখের মধ্যে দিয়ে, নাকের মধ্যে দিয়ে, সেই জীবাণু তো আমার ভিতরে ঢুকে যাবে। আমি যখন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হব, তখন আমাকে আইসিইউতে নিয়ে যাবে। আইসিইউতে নিয়ে গেলে কি হবে? আমার লক্ষ্মী ছেড়ে যাবে। সবাই আমরা বাঁচতে চাই, আমাদের ব্যাংক ব্যালেন্স, ফিক্সড ডিপোজিট যা আছে সব ব্যাংকে হলো আমার প্রিয়জনকে আমি বাঁচাতে চাই, আমাকে নিজেকে বাঁচাতে চাই। তাহলে লক্ষ্মী আমাকে ছেড়ে যাবে। লক্ষ্মী মানে সেই পটে বাঁধানো লক্ষ্মী নয়, লক্ষ্মী হলো আমার ধন সম্পদ আমাকে ছেড়ে যাবে। এই জন্য সদাচার সামান্য একটা ব্যাপারে, সামান্য একটা কথা, সেটা পালন না করার কারণে আমাকে লক্ষ্মী ছেড়ে যাবে। সেটা গেল শারীরিক সদাচার। আরো সদাচার আছে, মানসিক সদাচার, আধ্যাত্মিক সদাচার। এই যে মানসিক সদাচার, মানুষের মঙ্গল চিন্তা করে না আজকাল। আজকাল বেশিরভাগ মানুষের আমরা ঈর্ষাপরায়ণ। ওই দাদাটি ভালো আছে কেন, ওই মাটি ভালো আছে কেন, আমাদের অনেক সময় সহ্য হয় না। তার সাথে আমরা অনেক সময় খারাপ আচরণ করি বা আমাদের সহ্য হয় না। এটা হইলো অসদাচার, এটা হলো মানসিক অসদাচার। অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রস্তুতি। ঠাকুর বলে গিয়েছেন আরেকজনকে ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে, তাহলে নিজের মঙ্গল হবে, নাহলে আমার নিজের মঙ্গল হবে না। ঠাকুর সবসময় নিষ্কাম প্রার্থনা মঞ্জুর করেন। যে নিজে নিজে নিজের মঙ্গল প্রার্থনা করে, ঠাকুর কখনো তার নিজের মঙ্গল করে না। আশ্রী দেবরে একই কথা, ওই দাদাটির ভালো হোক, ওই মাটির ভালো হোক, এটা যখন আমরা প্রার্থনা করবো ঠাকুরের কাছে, তখন আমার নিজের মঙ্গল হবে। আর আমি আমার নিজের মঙ্গল যদি চাই নেই ঠাকুরের কাছে,
ঠাকুর বললেন, তুই তো তোর মঙ্গল নিজেই চেয়ে নিলি, তোকে আর দেওয়ার কি আছে? এই জন্য আরেকজনের মঙ্গল প্রার্থনা করতে হয়। এটা হলে সদাচার, মানসিক সদাচার, আধ্যাত্মিক সদাচার। সবসময় ইষ্ট চিন্তা করতে হবে, ইষ্ট ভাবনায় মগ্ন থাকতে হবে, সপরিবার সবাইকে নিয়ে। দেখবেন আমাদের পরিবারের ছেলে মেয়ে আছে, তখন মা বা বাবা বলে যে আমার ছেলেটা সারা দিন পড়াশোনা করেছে, হ্যাঁ 8টার সময় উঠে ইষ্টবৃষ্টি করবে, প্রার্থনা করবে 10টার সময়। এটা কিন্তু হবে না। ঠাকুর বললেন, তুমি আজন্ম সৎসঙ্গী হতে পারো, আসমুদ্র হিমাচল দীক্ষা দিতে পারো, তোমার বক্তৃতায় সবাইকে মুগ্ধ করে দিতে পারো, কিন্তু তোমার রেথধারার মাধ্যমে আমাকে যদি চালিয়ে দিতে না পারলে, তাহলে তো আমাকেই ফাঁকি দিলে। এই জন্য আমাদের সন্তান সন্ততি সবাইকে নিয়ে আমাদের প্রার্থনা বন্দনা নাম ধ্যান করতে হবে, দুবেলা সবসময় নাম করতে হবে। ঠাকুর বলে এবার নাম, নাম আর নামই অভেদ। নাম করলে ঠাকুরের সাথে কানেক্টেড হয়ে যায় সাথে সাথে। ঠাকুর এবার নিয়ে আসলেন প্রেম এবং নাম, এই দুটো জিনিস নিয়ে আসলেন। নাম, নাম মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যান মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। নাম করলে কি হবে? নাম করলে আমাদের যে সাইন্টিফিক যে কারণ, যে সিম্পেথেটিক সিস্টেম এবং প্যারাসিম্পেথেটিক সিস্টেম, এই দুটো সিস্টেম আছে। সিম্পেথেটিক সিস্টেম যখন খুব বেশি অ্যাক্টিভেটেড হয়, খুব বেশি চঞ্চল হয়, তখন কিন্তু আমাদের বিভিন্ন রোগে আক্রান্ত হই আমরা। আমাদের যাদের ব্লাড সুগার নেই তাদের ব্লাড সুগার হবে, ক্রনিক যদি হয় এটা। আর যাদের প্রেশার আছে তাদের প্রেশার আনকন্ট্রোল হয়ে যাবে। এই জন্য ধ্যান করলে পরে, নাম করলে পরে আমাদের সেগুলি নিয়ন্ত্রণে থাকবে। ঠাকুর বললেন না, মনটা দুষ্ট হলেই জানিস রোগের আতাল হয়। মন যখন আমাদের চঞ্চল হয়, মন যখন দুষ্ট হয়, তখন সিম্পেথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যায়। কিছু কিছু হরমোন আছে, ক্যাটাকোলামাইন হরমোন বলে আমরা শরীরে, সেই হরমোনগুলো বেড়ে যায়। সেই হরমোনগুলো বেড়ে গেলে আমাদের রক্তনালীর যে ইলাস্টিসিটি, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। তখন প্রেশার বেড়ে যায়, আমাদের সুগার কন্ট্রোলে থাকে না, বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হই। এই জন্য আমাদের ধ্যান করতে হবে। পৃথিবীর 50 কোটি মানুষ কিন্তু ধ্যান করে, শুধু সৎসঙ্গীরা যে ধ্যান করে তা কিন্তু না। হ্যাঁ, বিশ্ব মেডিটেশন দিবস একটা আছে, সেদিনে পৃথিবীর অনেক লোকে ধ্যান করে। কেন করে? তারা বুঝে গেছে যে ধ্যান করলে এবার এই দুরারোগ্য জিনিস থেকে, দুরারোগ্য রোগ থেকে আমরা রক্ষা পেতে পারি। অনেক জটিল জটিল সমস্যার আমরা সহজ সমাধান করতে পারি। আমেরিকার যে গুগলের যে মেইন সেন্টার, সেখানেও কিন্তু তারা যখন কোনো প্রবলেম সলভ করতে পারে না, তখন তারা কিন্তু সেখানে ধ্যানে মগ্ন হন, তাদের জন্য আলাদা ঘর রাখা আছে। ঠাকুর এবার কিন্তু আমাদের বিনে পয়সায় দিয়ে গেলেন। ঠাকুর চিকিৎসক ছিলেন, চিকিৎসা করতে করতে দেখা যাচ্ছে যে যেই রোগের জন্য চিকিৎসা করা হচ্ছে সেই রোগ আবার ঘুরে ফিরে আবার আসছে। মানে রোগ আর ভালো হচ্ছে না। কটা রোগ ভালো হয়? খুব বেশি রোগ ভালো হয় না, কিছু জ্বর কাশি সর্দি কাশি ভালো হয়। আর বেশিরভাগ রোগেই চিকিৎসা চলে। ডাক্তার বাবুরা বলে যে চলবে, ওষুধ চলবে, ওষুধ বন্ধ হবে না, সুগারের ওষুধ বন্ধ হবে না, প্রেশারের ওষুধ বন্ধ হবে না, হার্টের ওষুধ বন্ধ হবে না, অ্যাজমার ওষুধ বন্ধ হবে না। বেশিরভাগ রোগেই চলতে পারে। সেই রোগ থেকে রক্ষা পেতে গেলে ঠাকুরের বিধিবিধান আমাদের মেনে চলতে হবে। ঠাকুর বলছিলেন মাছ মাংস কাশ নে আর পেঁয়াজ রসুন মাদক চা। অথচ আমরা মাছ মাংস না খেলে আমাদের আমাদের একটা ভুল ধারণা আছে, বদ্ধমূল ধারণা আছে যে আমাদের শরীরের গঠন হবে না, আমাদের প্রোটিন পাওয়া যাবে না। এই কথাটা একদম ভুল, ডাহা মিথ্যে কথা। বর্তমান মেডিকেল সায়েন্স বলছে যে ডাল এবং চাল যখন একসাথে মেশানো হয়, এখানে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের কোনো ঘাটতি থাকে না। আর আমরা যখন মাংস টাংস খাই বেশি করে, তখন যেখানে স্যাচুরেটেড ফ্যাট আছে, সেই ফ্যাটগুলো কিন্তু রক্তনালীর গায়ে লেগে থাকে, ব্লাড প্রেশার বেড়ে যায়, কোলেস্টেরল বেড়ে যায়। তখন ডাক্তারবাবুরা বলে যে এনজিওগ্রাম করেন, এনজিওগ্রাম করে বাইপাস করেন, নাহলে রিং করান। আলটিমেটলি কিন্তু আমাদের যেই কথাটি 40 বছর আগে, 20 বছর আগে বোঝার কথা ছিল, সেটা আমরা জীবন সায়ান্নে এসে 50-এর পরে 60-এর পরে বুঝতে পারছি যে আমাদের মাছ মাংস আর খাওয়া যাবে না। ডাক্তারবাবুরা বলে দেন আপনি চর্বি জাতীয় কোনো মাংস খাবেন না, ডিমের কুসুম খাবেন না, চিংড়ি মাছ খাবেন, এটা সব ডাক্তারবাবুরা লিখে দেয়। সেই কথাটি আরো 20 বছর 25 ভাগের আগে বললে কি হতো? কিন্তু বলেন না, না বলার কারণে আমরা আক্রান্ত হচ্ছি, আমাদের ওষুধ খেয়ে যেতে হচ্ছে সারা জীবন। যেন ঠাকুর এবার প্রিভেন্টিভ মেডিসিন আমাদের জন্য নিয়ে আসছেন। আর বিজ্ঞানীরা দেখছেন মাছ মাংস খাওয়ার ফলে
আমাদের যে সেলের মধ্যে একটা ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের একটা অংশ হচ্ছে টেলোমিয়ার, সে টেলোমিয়ারের দৈর্ঘ্যটা হ্রাস হয়ে যায়, মানে মানুষের জীবনী শক্তি কমে যায়। প্রকৃতিতে আপনি দেখবেন হাতি এবং ঘোড়া, হাতি কলা গাছ খায়, ঘোড়া ছোলা খায়, এই যে হর্স পাওয়ার, কিন্তু বলা হচ্ছে হর্স অশ্ব শক্তি, সে ঘোড়ার শক্তি হর্স পাওয়ার। তাহলে আমরা দুর্বল হওয়ার কোনো কারণ নেই, আমরা দুর্বল হচ্ছে প্রবৃত্তির কারণে, সে প্রবৃত্তিমুখী চলার কারণে আমরা মাছ মাংস খেয়ে চলেছি। ঠাকুর সেটা প্রমাণ করে গেছেন যে যে সত্তাপুষি নিরামিষ আর সবার চেয়ে ভালো, আমিষ আহার উত্তেজনায় শরীর করে গেল। আমারও তো আজকে প্রায় 32 বছর ধরে আমি সুস্থ নিয়েছি, কিন্তু আমার কোনো অসুবিধা হচ্ছে না ঠাকুরের দয়ায়। আমার ডাক্তার বন্ধু বলেছিল যখন আমি ছাত্র ছিলাম, বলে, তুই তো বেশি দিন বাঁচবি না, তুই তো মারা যাবি। তো দেখা গেল যে 30 বছর পরে আমার বন্ধুটি হার্ট অ্যাটাক হয়ে তার বাইপাস করতে হলো, সুগার আক্রান্ত হলো, আমিও চিকিৎসা করেছি। তাহলে আমি কিছু বললাম না, শুধু মনে মনে বললাম, তুই তো বন্ধু বলেছিলি 30 বছর আগে আমি বেশি দিন বাঁচবো না, সবার আগে তোকেই আমার চিকিৎসা করা লাগছে। এখন ঠাকুরের দয়া আমি এখনো সুস্থ আছি। তাহলে দেখুন, মানুষের যে একটা ভুল ধারণা, সেটা আমার জীবনে ঘটেছে, আমি বলছি। আশেপাশে সবাই দেখতে, ঠাকুর এবার আমাদের বাঁচার জন্য কিন্তু সব বিধিবিধান দিয়ে গেছেন, এবং সেটা আমাদের মানতে হবে, এবং তিনি আচার্য পরম্পরা রেখে গেছেন আমাদের। আমরা যখন কোনো বিপদে পড়ি, কোনো জটিল কোনো সমস্যায় পড়ি, আচার্য দেবের কাছে গেলেই সেটা সমস্যার সমাধান হয়ে যায়। আমাদের জন্য পূজ্যপাদ অবিন্দ দাদা আছেন, ঠাকুরে জিজ্ঞেস করা হয়েছিল, ঠাকুর আপনারা বর্তমানে কি হবে? ঠাকুর বলছিলেন, গুরুর দেহাবসানের পরে আচার্যের মধ্যে ঠাকুর, গুরু কিন্তু মূর্তি ধারণ করে, শাস্ত্রে আছে আচার্য দেবভব, তা আমাদের কোনো চিন্তার কারণ নেই। তার রেতধারার মাধ্যমে আমাদের সমস্যার সমাধানের জন্য তিনি রেখে গেছেন তার আচার্য পরম্পরা। হ্যাঁ, তিনি এবার পাকা রাস্তা করে দিয়ে গেলেন, আমাদের বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। যাই হোক, আমি আর কথা বাড়াতে চাই না, আমার সময় হতে শেষ হয়ে আসছে। আপনারা সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। জয় গুরু সবাইকে। দাদা আপনার সময় আছে তো? আরো প্রীতম বাবু বলে দাও, সময় আছে তো? আগে দাদা, ওটাই ওটাই বলতেই যাচ্ছিলাম। আপনি বলতে পারেন এখনো দাদা। জয় গুরু। জয় গুরু। সময় হলে আমি নক করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, আসলে সময়ের আগে শেষ করা ভালো তো। আচ্ছা, আগে যাই। দাদা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, করুন। হ্যাঁ, তো বলছিলাম, এবার আমাদের জন্য ঠাকুর কিন্তু পাকা রাস্তা করে দিয়ে গেলেন। পাকা রাস্তা মানে লিখে দিয়ে গেলেন সবকিছু, এখানে ভুল ভ্রান্তি হওয়ার কোনো সুযোগ নেই। শুধু লিখে দেননি, তিনি আবার সেটা পরখ করে দেখেছেন যে ঠিক আছে কিনা। এই পরম দয়াল আমার। যুগে যুগে অনেক ভগবান আসছেন, তারা কিন্তু এইভাবে লিখিতভাবে কিছু দেননি, শুনে শুনে লেখা, বেশিরভাগ গ্রন্থে শুনে শুনে লেখা। কিন্তু ঠাকুর এবার লিপিবদ্ধ করে দিয়ে গেছেন, যাতে আমাদের বিকৃতি পেয়ে না বসে। এটা আমাদের অনুসরণ করতে হবে, এবং সেই পথে আমাদের চলতে হবে। যে ঠাকুর যে বিধান, বিশেষ করে যে নাম ধ্যানের বিধান, নাম সবসময় করতে হয়। ঠাকুর নাম আর নামই হবে। একবার ট্রেনে করে এক লোক যাচ্ছিল, তো ঠাকুরের জীবদ্দশায় তখন তখন কানে তার একটা আওয়াজ আসছে, তুই নেমে পড়, তুই নেমে পড়। তো বিশ্বাস করছিল না, এটা কোত্থেকে আওয়াজটা আসছে। তো দূর যাই, কিন্তু কি মনে করে জানি তিনি নেমে গেলেন একটা স্টেশনে। পরে দেখা গেল কিছু দূর যাওয়ার পরে সেই ট্রেনটা এমন অ্যাক্সিডেন্ট করলো, অনেক লোক মারা গেল। তখন ওই দাদাটি বললেন যে যে দেখেন, নামের যে কি শক্তি, ধিক্কার যে কি শক্তি, ইষ্টভীতির যে কি শক্তি। তখন ঠাকুরের কাছে গেলেন দাদাটি, ঠাকুর, সবই তো তোমার সৃষ্টি, তুমি আমাকে বাঁচালে, বাকিদেরকে বাঁচালে না কেন? সবই তো তার সন্তান, পরম পিতার সন্তান। ঠাকুর বললেন, আমি সবাইকে ডেকেছি, তুই আমার ডাক শুনতে পেয়েছিস, বাকিরা আমার ডাক শুনতে পাইনি। কারণ একটাই, যে তুই যে নামের সাথে যুক্তি ছিলি আমার, এবার যুক্ত থাকতে হয়। নামের সাথে যুক্ত না থাকলে বাঁচা মুশকিল, যে নামের সাথে যুক্ত থাকতে হবে। এই যে পরম পূজ্য অবিন্দের একটা কথা বলি, তার তখন শিশু অবস্থা, পরম পূজ্য বাদশী দাদার কোলে বসা,
এই ঋত্বিক দাদা তার পাঞ্জা এবং দণ্ড ট্রেনে আসার সময় ফেলে আসছে, তখন খুব কাঁদছে, পরম পূজ্য দাদার কাছে আসে। তখন যে রবীন্দ্র বলছেন ওই পাবে নে, 4-5 বছর বয়স, মুখে কথা একটু একটু করে বলি। তারপরেও কাঁদছে দাদাটি। তো বলছে তোর অভিনয়ের কথা তোর বিশ্বাস হয় না? পরে কিছুক্ষণ পরে দেখা গেল এক দাদা হন্তদন্ত হয়ে সেই দাদাটির পাঞ্জা এবং দণ্ড নিয়ে আসলেন পূজ্য দাদার কাছে। বলে যে আমি তো এরকম ওই ট্রেনে বগিতে ছিলাম, মনে হলো এটা কোনো এক ঋত্বিক দাদার হবে, এই জন্য আমি নিয়ে আসলাম। এটা দেখুন রেতধারার মাধ্যমে আচার্য পরম্পরার যে লীলা চলছে এখন, এটা অভিনব। এই বয়সে তিনি বলছেন, হ্যাঁ, কতটুকু কি পারবো না পারবো জানি না, আমার জীবদ্দশা আমি অর্ধেক পৃথিবী নাড়িয়ে দিতে চাই। পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলছিলেন, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলছিলেন, ঠাকুরের পরে বাবা, বাবার পরে আমি, আমার পরে বাবাই, বাবার পরে অভিন, এইভাবে তার লীলা চলতেই থাকবে। অভিনব লীলা আমরা এখন পরখ করছি। আর জন্মদিনের যে আনন্দ, সেটা আমরা তো দেখার সুযোগ হয়নি, তো ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে যা দেখতে পাচ্ছি, এতে বিশাল আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বললেন, অভিনের যখন আমার মতো বয়স হবে, তখন সারা পৃথিবীর মানুষ ঠাকুর ঠাকুর করবে, সারা পৃথিবীর মানুষ। সৎসঙ্গে লীলা চলতেই থাকবে, এইভাবেই চলতেই থাকবে। আমরা তাকে ধরে চললে আমাদের জীবনের কোনো অভাব অনটন থাকবে না। শুধু সঠিকভাবে করতে হবে, তার যেভাবে যে নির্দেশ আসে সেটা পালন করতে হবে। এখনকার নির্দেশ হচ্ছে ডিপি ওয়ার্ক করা। ডিপি ওয়ার্ক আর কিছুই না, সব যারা দীক্ষিত লোক, দীক্ষিত আছে যারা, আমরা সবার কাছে যাওয়া, সবার কুশল বিনিময় করা, কোনো দোষ ধরা নয়। দোষ ধরলে কিন্তু ওনার মন খারাপ হয়ে যাবে। হ্যাঁ, যার কুশল বিনিময় করা, ভালোবাসার মাধ্যমে সব অর্জন করতে হবে। সে ভালোবেসে বেসে তার ভুলগুলো শুধরানো, এটাই হচ্ছে ডিপ ওয়ার্ক। এটাই বলছেন আচার্যদেব গোবিন্দ। কোনো দোষ না দেওয়া, এবং বললেও খুব ভালোভাবে বলা, সুন্দরভাবে বলা, এতে ভালোবাসার বন্ধন সৃষ্টি করা। ভালোবাসার মাধ্যমে মানুষকে কথা শোনানো যায়। হুমকি দামকি দিয়ে কিন্তু কথা শোনানো যায় না, রাগ করে হবে না। যাই হোক, আর কথা বলতে চাই না, সময় শেষ হয়ে আসছে। আপনারা সবাই ভালো থাকবেন, মঙ্গল থাকবেন। জয় গুরু।